আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহর রহমতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রতিদিনই তো ব্লগ ভিডিও দেখেন, তো ভাবলাম আজকে আমি একটা রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি আজকে রান্না করব গিলা কলিজা। তো দেশি হোক এবং ব্রয়লার মুরগি হোক, রান্না কিন্তু একইভাবে করতে হয়। অনেক আপু এবং ভাইয়ারা যারা ব্যাচেলার থাকেন, অনেকে পারেন না, তাদের জন্যই ভিডিওটা শেয়ার করতেছি। এবং বিদেশে অনেক ভাইয়ারা থাকে, অনেক সময় কিন্তু খেতে মন চায় কিন্তু রান্না করতে পারি না, তাদের জন্য আজকের ভিডিওটা। তো ভিডিওটা আমার দেখতে থাকুন, অবশ্যই দেখতে দেখতে কিন্তু ভালো লেগে যেতে পারে। আর একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে লাগবেন। তো প্রথমে কিন্তু আমি আলু কেটে নিয়েছি এবং গিলা কলিজাগুলো আমি ভিজিয়ে রেখেছি। আর একটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল এবং পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে আদা রসুনের পেস্ট এবং যা যা মশলা লাগবে সবগুলো আমি দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। মিশ্রণটা যদি এইভাবে তৈরি করে পেঁয়াজ যেভাবে লাল করে বেরেস্তার মতন লাল করে যদি মিশ্রণটা দেন, তাহলে অবশ্যই মশলাটা কিন্তু ঘন আসবে এবং ভালো করে কষায় নিতে হবে মশলাটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে মশলা অলরেডি নেওয়া শুরু করে দিয়েছি। আদা রসুন এবং প্রথমে হলুদ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেবো আমি শুকনো মরিচের গুঁড়ো। আপনারা যদি চান অবশ্যই কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারবেন, আমি কিন্তু শেষে কিছুটা কাঁচামরিচও দিয়েছিলাম। তো অবশ্যই আপনারা আমাকে আজকে কমেন্ট করে জানাবেন যে ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে নাকি রেসিপি ভিডিও দেখতে ভালো লাগে। আপনারা যে সাজেস্টটা দিবেন ঠিক সেটাই আমি করব। যদি আপনাদের ভোটে যে কমেন্টটা বেশি ফাস্ট হবে সেটাই করব। যদি ব্লগ হয় ব্লগ করব, যদি রেসিপি হয় তাহলে রেসিপি করব। তো এখানে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একদিকে কিন্তু পেঁয়াজটা লাল হয়ে আসতেছে। আর দুঃখজনক একটা কথা কি, আমার বাসায় খুব গ্যাসের কষ্ট। সকাল যদি 6টার পরে উঠি তাহলে সেদিনকে খাবারে কষ্ট হয়ে যায়। তো আমি এই ভিডিওটা আমার অনেক দিনের আগে আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি। মেন কারণ হলো আমি কোনো ব্লগ ভিডিও করি নাই আজকে, এই জন্য আরও আমার রেসিপি ভিডিওটা ছিল। ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করলে অবশ্যই আপনাদের উপকার আসবে, যারা রান্না করতে পারতেছেন না তাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার গিলা কলিজা ভালো করে ধুতেছি এবং ধোয়া হলে কিন্তু আমি গিলা কলিজা সর্বপ্রথমে ফুটিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা মিশ্রণ করে দিলে কত সুন্দর কালার আসে। অনেক সময় কিন্তু ক্যামেরার কারণে কিন্তু কালো আসে, এটা ভাবেন না যে মশলাটা কালো বা কড়াইটা কালো, সেটা না। আমার মোবাইলের ক্যামেরাটা অনেক সময় ডিস্টার্ব দেয়, যেহেতু মোবাইল দিয়ে আমি ভিডিও করি তার জন্য। আর বেশিরভাগ মোবাইলটা আমার গরম হয়ে যেতেছে, এই জন্য আরও ভিডিও করতে পারতেছি না। তো ভিডিওটা কিছুদিন আগের ভিডিও, এই জন্য ভিডিওটা ভাবলাম ছাড়ি, কারণ চ্যানেলটা নতুন যেহেতু শুরু করেছি। ভিডিও দেওয়া অফ করব না, কম বেশ যাই পারি ইনশাল্লাহ ছাড়ব। তো আমি মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম আলুগুলো ভালো করে কষানোর পরে আমার গিলা কলিজা যখন ফুটে এবং ধোয়া হয়ে যাবে পরে আমি দিয়ে দিব। তো কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো, প্রায় 5 থেকে 6 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। আমি কিন্তু এখানে কোনো পরিমাণ মতন পানি ব্যবহার করি নাই। এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গিলা কলিজা গরমে আমি চুলাতে বসাই দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। 1 থেকে 2টা ব্লক আসলে কিন্তু নামিয়ে নিতে হবে, তাহলে গিলা কলিজার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না এবং রান্নার পরে কিন্তু খেতে খুবই মজা লাগবে।
যারা এখন পর্যন্ত রান্না করে না অবশ্যই রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অলরেডি আমার আলু থেকে তেলটা ছেড়ে আসছে, তার মানে কষানো হয়ে গিয়েছে। আলুটা কিন্তু ভেঙে যায় নাই, কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা। তো এখন আমি দিয়ে দিব গিলা কলিজাগুলো। এই তো দেখতে পাচ্ছেন গিলা কলিজাগুলো কিন্তু সিদ্ধ হইতেছে, নামায় কিন্তু দিয়ে দেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি যে আলুটা কষায় রেখেছিলাম সেটার ভিতরে এখন ঢেলে দেব। মশলা কষায় যত আপনি আলুটা কষাবেন খেতে কিন্তু অনেক মজা লাগবে। মশলার উপরেই কিন্তু ডিফারেন্স করে গিলা কলিজা, যেহেতু এটা কিন্তু একটা গন্ধ লাগে, সেই গন্ধটা কিন্তু থাকবে না ভালো করে যদি আপনারা কষায় রান্না করেন। তা আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, কারণ একদম কষা কষা করে আমি ভাজা ভাজা করে রান্না করব তার জন্য। আর শেষে দিয়ে হালকা অল্প একটু পানি দিব, কারণ গিলা কলিজার ভিতরেও তো মশলাটা ঢুকাতে হবে, এই জন্য। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গিলা কলিজা থেকেও তেলটা ছেড়ে আসছে। তো এই পর্যন্ত আমি গরম পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। সামান্য অল্প আমি গরম পানি দিয়ে দিলাম। বেশি পানি দিতে যাবেন না, না হলে কলিজাগুলো গলে যেতে পারে। গিলাগুলো গলবে না, কিন্তু কলিজাগুলো গলে যেতে পারে। গরম পানি দেওয়ার চেষ্টা করবে এবং আপনি গিলা কলিজাগুলো ভালো করে 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু আর গন্ধটা থাকবে না। যেই গন্ধর জন্য অনেক আপুরা এবং ভাইয়েরা খেতে পারেন না, বিশ্বাস করেন। আপনারা যদি এভাবে ধুয়ে গিলা কলিজাগুলো যদি ফুটিয়ে নেন গরম পানি দিয়ে, তাহলে দেখবেন কোনো গন্ধ থাকবে না। তো গিলা কলিজাগুলো আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।